আসসালামু আলাইকুম, সাবির হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম ছোট্ট একটা এই যে বাড়ির ভিডিও। এটা পড়ছে মুন্সিগঞ্জ শহরে মানিকনগর বলে এই জায়গাটার নাম মানিকনগর। তো এই বাড়িটা বিক্রি হবে, যে দেখছেন। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন, একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কি হয়, ভিতরে দেওয়া অনেক তথ্য থাকে, তথ্যগুলো আপনারা মিস করেন। তো সেই তথ্যগুলোই আপনারা আবার কল দিয়ে জিজ্ঞেস করেন। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করেন, সাথেই থাকেন। এই দেখছেন কত সুন্দর পদ্ম ফুল, শাপলা। তো এই জায়গাটা আপনার যেভাবে আসবেন, এই জায়গাটার নাম হচ্ছে মানিকপুর বলে, মানিকনগর হবে না, সরি, মানিকপুর। এটা হচ্ছে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন কলেজ, দেখছেন, প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন কলেজে ঠিক এখান থেকে 5-6 মিনিট হেঁটে গেলে এই জায়গা পর্যন্ত যেতে পারবেন। এটা হচ্ছে মুন্সিগঞ্জ সদরে, মুন্সিগঞ্জ টাউনে পড়ছে এটা, মুন্সিগঞ্জ টাউন। এই যে প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, স্কুল কলেজ সবই সামনে আছে, চিন্তার কোনো কারণ নেই। এটার পাশেই ঠিক ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিসের পাশেই এই যে উপজেলাটা, এটা হচ্ছে মুন্সিগঞ্জ উপজেলা। দেখেন কত সুন্দর একটা মুন্সিগঞ্জের ঐতিহ্য, কাঠের দোতলা ঘর। এটা হচ্ছে উপজেলা, এখনো কাজ চলমান আছে, কাজ চলতেছে। এটা খুব সুন্দর করা হবে বোঝা যাচ্ছে, দেখছেন ঘরটা দেখেন। এখানকার মুন্সিগঞ্জের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে এখানে স্মৃতি হিসেবে রাখা আছে। হ্যাঁ, আই লাভ মুন্সিগঞ্জ সদর, হ্যাঁ, এই যে লেখা আছে এখানে। তো এখানে আসতে হলে আপনারা ঢাকা থেকে ওই মুন্সিগঞ্জের বাসেও আসতে পারবেন, গুলিস্তান থেকে আবার লঞ্চেও আসতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনার কি বলে মসজিদ, সরকারি মসজিদ। এটা ঠিক এই মসজিদটার পিছনে উপজেলা, এটা হচ্ছে মুন্সিগঞ্জ উপজেলার পাশে যে মসজিদ, এই মসজিদের পিছনে এই জায়গাটা। আর গুলিস্তান থেকে বাস আসবেন আপনার একদম মুক্তারপুর ব্রিজ পার হয়ে বাম দিকে আপনার মুন্সিগঞ্জ সদর। আর যদি লঞ্চে আসেন আপনার 1 ঘন্টা লাগবে ঢাকা থেকে আসতে। দেখেন এখানকার এলাকাটা কিন্তু খুবই সুন্দর একটা এলাকা, খুব সুন্দর বাড়িঘরগুলো দেখছেন। আমি এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেকেই অনেক বছর যাবৎ বাহিরে থাকেন, অনেক বছর এখানে আসা হয় না, তো তাদের সুবিধার্থে এগুলো দেখানো। অনেকের বাড়ি তো আশেপাশেই, বলবেন যে ভাই এগুলো দেখানোর দরকার কি। তো এগুলো যারা দূর দূরান্ত থেকে আসবে দেখবে, তাদের জন্য এগুলো দেখানোর উদ্দেশ্য। দেখছেন কি সুন্দর বাড়িঘর এখানে। মানিকপুর, এই জায়গাটার নাম হচ্ছে মানিকপুর। মুন্সিগঞ্জ টাউন থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি একদম বাড়ি পর্যন্ত চলে আসতে পারবেন। মুন্সিগঞ্জ টাউন থেকে সদরঘাট থেকে যে লঞ্চগুলো আসে মুন্সিগঞ্জে থামে, এখান থেকে একটু মানে 10-20 টাকা রিক্সা নিলেই আপনারা এখানে পর্যন্ত আসতে পারবেন। এই যে দেখেন কি সুন্দর সুন্দর চমৎকার চমৎকার এখানে বাড়িঘর। এখানে একদম গুলশান বনানীর ফিলটা পাবেন। এই যে দেখছেন কত সুন্দর সুন্দর উঁচু উঁচু বিল্ডিং আছে এখানে, একদম ঢাকার ফিল এখানে পাবেন। সদর তো সদর, টাউন তো টাউনই। যে দেখছেন এটা একটা হাসপাতাল, বাম পাশে নির্মাণাধীন সরকারি হাসপাতাল। এই যে আছে হাসপাতাল, স্কুল, কলেজ সব কিছু আছে, দেখছেন। দেখানোর চেষ্টা করতেছে, একটু ধৈর্য সহকারে দেখেন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু আপনারা এই যে তথ্যগুলো দেয়া থাকে এগুলো মিস করবেন। তো এই যে এইখানে যে পিছন সাইডটা, এটা কিন্তু আমরা বাড়িতে আসার 2টা রাস্তা আছে, 2টা রাস্তা আছে, 2টা রাস্তা। আর আমরা কিন্তু এই যে দেখেন পিছন সাইড দেখছেন, আশেপাশে এই যে বাড়িঘরগুলো দেখছেন, খুবই সুন্দর বাড়িঘর। মুন্সিগঞ্জের লোক, মুন্সিগঞ্জ মোট কথা মুন্সিগঞ্জের লোকজনের মোটামুটি রুচি আছে, রুচিবোধ আছে। দেখছেন মোটামুটি ওনারা চেষ্টা করে একটু ভালো কিছু করার জন্য, বাড়িঘর পরিপাটি করে রাখা। এই দেখছেন খুবই সুন্দর এলাকা এগুলো,
তো এইখান দিয়েও একটা রাস্তা আছে, এটা এটা আপনার পিছন সাইডটা পড়ছে। এই বৃষ্টির জন্য একটু, এবছর তো অনেক বৃষ্টি হয়েছে আমরা জানি, অনেক বৃষ্টি, প্রতিদিন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বর্ষার সময় এবছর। তো এখান দিয়ে, আর এই যে দেখছেন, এটা আমি একদম বাড়ির কাছে চলে আসলাম। এই যে এই মসজিদটা কিন্তু এই মসজিদটা আমি বলছিলাম ঠিক পিছন সাইড, আমরা এখন মসজিদের পিছনে চলে আসছি। দেখছেন পিছনে আসার পরে এই রাস্তাগুলো এখনো কাজ করা হয় নাই, এইগুলো এখনো মোটামুটি রাস্তার কাজ বাকি আছে, যদিও এগুলো কাঁচা রাস্তা। এই রাস্তাটা বৃষ্টির সময় রিক্সা আসে কিন্তু একদম গাড়ি, একদম বাড়ির সামনে গাড়ি নিয়ে আসতে পারবেন। রাস্তাটা একটু মোটামুটি ভালো চওড়া আছে, এমনি ক্যামেরাতে বোঝা যাচ্ছে যে চিপা, রাস্তা চওড়া আছে। দেখছেন এখানে কিন্তু বিল্ডিং বিল্ডিং হচ্ছে, বিল্ডিং এখানে হচ্ছে ঠিক। এই যে এই রাস্তাটা দিয়ে ঢুকলেই প্লটটা একটু আগে বাড়লেই এই বাড়িটার পাশ দিয়ে রাস্তাটা, এগুলো রাস্তা 10-12 ফিট করে রাস্তা। দেখছেন এই যে মসজিদটা, মসজিদের ঠিক পিছনেই পিছনে এই যে দেখছেন আমি পিছন সাইডটাই আছি, এই যে বাড়ির রাস্তাটা এটা সোজা, এখানে একটা বিল্ডিং হচ্ছে। এখানে কিন্তু অনেক ঘনবসতি, যে দেখেন ডান দিকে বাম দিকে বাড়িঘর দেখছেন, এইগুলো কিন্তু মোটামুটি ঘনবসতি। এখানে ভাড়ার চাহিদাও আছে প্রচুর, মুন্সিগঞ্জ সদর যেহেতু টাউন, এখানে ভাড়ার চাহিদা আছে। তো এই জায়গায় যারা আপনারা আসবেন, তো ওই প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন কলেজের এখানে এসে অথবা মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এসে কল দিলেই আপনারা, যদিও এখানে আপনাদের আসতে যদি সমস্যা হয়, কল দিলে আপনারা এসে আপনাদেরকে এগিয়ে নিয়ে আসা হবে একদম বাড়ি পর্যন্ত। কলেজের সামনে অথবা মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে থেকে আপনারা একটা কল দিয়েন। তো এটা দেখেন বাউন্ডারি করা আছে, কিন্তু আমরা বাড়িতে ঢোকার আগে আমি এই বাউন্ডারিটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে এটাও কিন্তু একটা রাস্তা, এটা একটা রাস্তা, রাস্তা কিন্তু এই বাড়ির থেকে আপনার দুইটা রাস্তা পেয়ে যাবেন, আপনারা সামনে থেকেও একটা রাস্তা পাবেন, পিছন থেকেও একটা রাস্তা পাবেন। এই যে এইগুলো কিন্তু এই বাড়িওয়ালাদেরই, এই জায়গাটা টোটাল আছে মোট 10%, টোটাল 10% আছে এই জায়গাটা। তো এই বাম পাশ থেকে গিয়ে সোজা 4% বিক্রি করা হয়েছে। এই বাম পাশ দিয়ে এটা কিন্তু সেপারেট করা আছে, আলাদা রাস্তা দেয়া আছে এটার জন্য। আর চাইলে আপনারা এখান থেকে ওয়াল করে দিয়ে দিতে পারবেন। এটা এই যে দেখছেন এই ফাঁকা জায়গাটা, এখান থেকে 4% অলরেডি বিক্রি করা হয়েছে, 4% খালি জায়গাটা, আর অনেক আগেই বিক্রি করেছে। এটা কলম, এই যে রড দিয়ে যে করা আছে এখানে কাজ, মানে করার জন্য এগুলো করা আছে। এই উনি হয়তো বা বিল্ডিং করবেন এই পাশ থেকে 4%, এই যে এইখান থেকে 4% বিক্রি করা আছে। আর এই যে এটা হচ্ছে পিছন সাইড, এই যে পিছনের সাইডটা বিল্ডিং এর দেখছেন। আমরা এখন বিল্ডিংটা দেখানোর চেষ্টা করি, চলেন আমরা একটু ভিতর দিকে যাই। মুন্সিগঞ্জ সদর, যে মুন্সিগঞ্জ যে শহরটা, এখানে কিন্তু আশেপাশে জমি প্রচুর দাম। আপনারা যারা মুন্সিগঞ্জের লোকজন আছেন তারা অবশ্যই জানেন যে এখানকার জমি প্রচুর দাম। এই যে এইখানে একটা ফাঁকা জায়গা আছে, এখান থেকে 6% জায়গা আর কি দিবেন। আমরা একটু এখানে কিছু গাছ লাগানো আছে, ফল ফুল গাছ, এইগুলো কিন্তু হলুদ গাছ। হ্যাঁ, তো এই যে আমরা এই পাশটা একটু যাই, দেখেন এই চারদিকে কিন্তু বাউন্ডারি করা আছে, সেপারেট করা, এই যে দেখছেন পাশেই এই যে একটা বিল্ডিং, আর এই যে এই বাউন্ডারি, এই গেটের জন্য কিন্তু এই ওই বাড়িওয়ালাদের জন্য আলাদা রাস্তা, আবার এদিকে এই সাইডটার জন্য আবার আলাদা, যার যার সেপারেট করে দেয়া আছে এখানে, হেভি করে করা। কিন্তু যে দেখেন এটা কিন্তু ওই ঢালাই করে দেওয়া এই ইটা, চতুর্দিকটা ওয়ালটা।
আপনারা যারা এইটা কেনার ইচ্ছুক আছেন একমাত্র তারাই কল দিয়েন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন। 6% জায়গার মধ্যে এটা কিন্তু একটা বাইক রাখার জন্য গ্যারেজ করা আছে, এটা বাইক রাখার জন্য। যারা কিনবেন একমাত্র তারাই কল দিয়েন, অযথা কেউ কল দিয়ে বিরক্ত করবেন না। আর কিছু জানার হলে ভিডিওটা একটু ঘুরে ফিরে দেখুন একটু, তাহলে এই ভিতরে সম্পূর্ণ তথ্যটা আপনারা পেয়ে যাবেন। যে ভাই এটা কোন জায়গায়, এটা কোথায়, এগুলো জানার জন্য অযথা কেউ কল দিয়েন না। ভিডিওতেই কিন্তু এখানে নাম্বার, ভিডিওতেই এই জায়গায় কিভাবে আসবেন বলে দিয়েছি আমি। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে সেই আপনারা কল দিলে আপনারা এখানে বাড়ি পর্যন্ত আসতে পারবেন। তো এই যে দেখেন এই বাড়িটার একটু পিছন সাইডে আমরা যদি যাই, এই পাশটা দিয়ে এদিক দিয়েও একটা রাস্তা আছে, এটা কিন্তু বাম পাশে, এটা বারান্দাটা, এখানকার কাজটা এখনো অসমাপ্ত আছে বারান্দার। এই যে ঘরের বারান্দা, এই পিছনে এই যে দিক দিয়ে কিন্তু আরেকটা গেট, এই গেটটা আপনাদের কেউ একমাত্র আপনারাই ইউজ করবেন পিছন দিক দিয়ে যদি বের হতে হয়। এখান দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা প্রায় 6 ফিট, 7-8 ফিটের মতো রাস্তাটা। এটা আপনারা এই বাড়িওয়ালারা কিন্তু আপনাদের বাড়ি দিয়ে যাবে না, এটা এই পিছন দিক দিয়ে যাবে। এখন বর্ষাকাল তো তাই এটা এই এই রাস্তাটা একটু বৃষ্টি কাদা কোদা আছে, এই জায়গাটা পানি। তো এই যে এই জায়গাটা খালি জায়গাটা দেখছেন, এটাকে হেলিপোর্ট বলে, হেলিপোর্ট। এর সাথে এখানে নাম ছিল তাই নামকরণ হয়েছে এটা। তো চলেন, অনেক দেখানো হয়েছে, এখন একটু ভিতরে যাই, ভিতরটা একটু দেখি। ভিতরে থেকে ডান দিকে এখানে মোট 3টা রুম করা আছে, সম্পূর্ণ কমপ্লিট। এসেই থাকতে পারবেন আপনারা 3টা রুম। এটা ঢুকে বাম পাশে থেকে একটা কিচেন আছে, রান্নাঘর, এই পাশটা একটা রান্নাঘর। মেঘলা মেঘলা তাই একটু অন্ধকার, এই পাশটা রান্নাঘর। আর এই যে এখান থেকে মানে এই বাম পাশটা দেখছেন, এখানে একটু ফাঁকা জায়গা আছে। আর এইদিকে একটা টয়লেট আছে বাইরে, এটা এই একটা টয়লেট। তিনটা বেডরুম, এই 3টা বেডরুম আছে এখানে, 3টা বেডরুম আর টয়লেট সম্ভবত ভিতরে 2টা আছে, 3টা বেড। এই যে একটা বেডরুম, এটা হচ্ছে এই বেডরুমে, এই বেডরুমে একটা বারান্দা আছে পিছন সাইডে। এটা বারান্দার গ্রিল লাগানো হয়নি এখনো, এটা একটা বারান্দা, এই বারান্দার কাজটা করা হয় নাই, বাকি আছে বারান্দার কাজের। আর এটা হচ্ছে আরেকটা বেডরুম। ছোট ছোট গেছে, বড় করে করবেন না। তিনটা রুমেই এসি লাগানো আছে, আপনারা আসেন, এসে দেখেন, দেখে পছন্দ হলে কথা বলতে পারবেন। এই যে একটা রুম, হ্যাঁ, আবার এই যে পাশেই আর একটা রুম, এটা একটা রুম। এখন বর্ষাকাল তো তাই বৃষ্টি, বাইরে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় ভিতরে রৌদ্র দেওয়া আছে। এইখানে একটু অন্ধকার, বাচ্চা শুয়ে আছে এখানে, এই ঘরটায় বাচ্চা শুয়ে আছে, একটু অন্ধকার, লাইটটা
কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। এখানে একটা বাইরের দিকে ভিতরেই এই যে দেখছেন একটা বেসিন আছে, আর এদিকে হাত ধোয়ার জায়গা আছে, আর একটা এটার সাথে একটা টয়লেট আছে, এই রুমের সাথে একটা টয়লেট আছে। টাইলস করা আছে, সম্পূর্ণ সুন্দর। এইখানে আপনারা দেখেন, এখান থেকে আপনার গ্রামীণ দৃশ্যটাও পেয়ে যাবেন। তো কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই দেখেন, এইখান থেকে কিন্তু যে ওই মুন্সিগঞ্জ সদর হেঁটে আসলে এখানে 10-12 মিনিটেই বাজার ঘাট, স্কুল কলেজ সব সামনে আছে। সবাইকে ধন্যবাদ।